গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। খুব ভালো আছি বললাম বটে, শরীরের দিক থেকে হয়তো আমরা এখন সবাই সুস্থ, কম বেশি সুস্থ আছি, কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু আমরা অনেকেই বিধ্বস্ত হয়ে আছি। ভিডিওটা করা রবিবারের ভিডিও, আর আমার ভিডিও যেহেতু একদিন পর পর যায়, আর ভিডিও কিন্তু আমি মোটামুটি রোজই করে রাখি, আর ভিডিওটা পোস্ট হয় একদিন পর পর। আর আমার বেশিরভাগ ভিডিওতেই থাকে ভয়েস ওভার দেওয়া, সেই কারণে কি এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করতে একটু দেরি হয়ে যায়। ভিডিওটা অনেকখানি রেডি ছিল, কিন্তু ভয়েস ওভারটা আমি দিয়ে উঠতে পারিনি। আর কালকেই ভিডিওটা পোস্ট হওয়ার কথা ছিল, কালকে মানে বুধবার দিন পোস্ট করতাম। দেখো ডিমগুলোকে তুলছি আর এখানে পোকা ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা আমার বুধবার দিনই পোস্ট করার কথা ছিল, কিন্তু মঙ্গলবার দিন, আমি যেহেতু আগের দিন ভয়েস ওভার দিয়ে রাখি, মঙ্গলবার দিন আর আমার সেই মানসিকতা ছিল না যে আমি ভয়েস ওভার দেব। তার কারণ সোমবার দিনকে নিতুর কাহিনী, নিতু আমাদের প্রিয় নিতুর যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মঙ্গলবার দিন আমার সেই মানসিকতা ছিল না যে আমি ভয়েস ওভার দেব। সেই কারণে আমার আর ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠেনি। আর বুধবার দিন আমার যে ভিডিওটি পোস্ট হয়েছে সেটি হলো গিয়ে বুধবার দিনই আমি ওর সঙ্গে দেখা করে এসেছিলাম, এবং তোমাদেরকে কিছুটা ইনফরমেশান দেওয়ার জন্যই আমি সেই দিনকে ওই ভিডিওটা আমি পোস্ট করেছি। আর এবারে আসি একটু ভিডিও সম্পর্কিত কথাতে। আর এখানে হলো গিয়ে আজকে রবিবার, আর আজকে আমার কিন্তু রান্নাঘরের থেকে একদম ছুটি। রান্নাঘর থেকে ছুটি কেন বলছি? আর এই গুড়টা দেখো অবস্থা। আমার কর্তামশাইকে বলেছিলাম কিন্তু 250 গুড় আনতে, মনে আছে? সেবার গরমটা যখন পড়েছিল আমি কর্তামশাইকে বলেছিলাম আখের গুড় এনো, শ্রীমতীকে শরবত করে দেব। আর আবার কর্তামশাই, তাকে যদি বলা হয় তুমি নিয়ে আসো, সে দড়ি দিয়ে বেঁধে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে আসবে। বলেছিলাম 250 আনো, সে 250 আনেনি, একেবারে 500 গুড় নিয়ে চলে এসেছে। এবারে এই বাকি গুড়গুলো কি হবে ভগবান জানে। পারলে ইচ্ছা আছে তার আমি মাথায় গায়ে হাত পায়ে তাকে মাখিয়ে দেব। আর এদিকে ডিমগুলোকে আমি ভরে রাখি, কালকে নিয়ে এসেছিল, ডিমগুলোকে আর ভরা হয়নি। আর আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ, ফ্রিজটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি ডিমগুলোকে হয়তো ধুয়ে রাখলাম না, ডিমগুলোকে আমি এভাবেই রাখলাম। আমি আগে ডিম ধুয়ে রাখতাম, কিন্তু তারপর থেকে যখন জানলাম যে ডিমের এই খোসার গায়ে কিন্তু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এবার আমি যখন জল দিয়ে ডিমটা ধুয়ে রাখবো, সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে কিন্তু ডিমের ভেতরে ওই জলগুলো চলে যায়, এবং পরে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায়, এবং তাইও হয় আমার। তারপর থেকে যখন জানলাম তখন আর ডিম আমি ধুয়ে রাখি না, যখন রান্না করি তখন ধুয়ে রান্না করি। পরশু দিনকে কর্তামশাইয়ের সঙ্গে গল্প করতে করতে গল্পের ছলে বলে ফেলেছিলাম, এবারে জানো তো আশফল আর আমার কেনা হলো না। আশফল কিনতে যাচ্ছি, কি দাম বলছে যে 100 আশফলের দাম নাকি 20 টাকা। ভাবা যায়। আবার কিছু কিছু জায়গায় তো একটু সাইজ বড় যদি হয় সেখানে দাম চাইছে, কেউ চাইছে 30 টাকা, আবার কেউ 40 টাকা। তো কর্তামশাই কালকে ভালোবাসার স্বরূপ আমার জন্য আশফল নিয়ে এসেছে, তবে আমি যে সাইজগুলোর দাম জিজ্ঞাসা করেছিলাম তার থেকে কিন্তু এটা যথেষ্ট ছোট। আর এই যে এখনকার দিনের বর্তমান যুগে বর্ষাকালের অমূল্য সম্পত্তি কাঁচা লঙ্কা, যার দাম আগুন ছোঁয়া দাম। আসলে কিন্তু প্রত্যেকটা বর্ষাকালেই এই কিন্তু সবজির দাম, বিশেষ করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু, প্রত্যেকটা সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া থাকে। আর আমরা কিন্তু প্রত্যেকটা বছরের এই বর্ষাকালেই কিন্তু আমরা বলি বাপরে বাপ কি সবজির দাম। আর আজকে যেহেতু রবিবার দিন আমার কর্তামশাই যদি বাড়িতে থাকে, তার কাজ হলো গিয়ে জামা কাপড় কাচা। সে অফিস ট্যুরে যে জামা কাপড়গুলোকে সে নোংরা করে নিয়ে আসে, সেই কিন্তু সে জামা কাপড়গুলোকে কাচাকাচি করে। সে জানে আমার যে কোমরে প্রবলেমটা আছে, আমার কাচতে কষ্ট হয়, আসলে কিন্তু তারও অনেকটাই কষ্ট হয়, তারও কিন্তু কোমরে প্রবলেম আছে, ফ্রোজেন শোল্ডার আছে।
সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমরা রয়েছি। আর আমি এদিকে আঁশফলগুলোকে কিন্তু খেতে বসে পড়েছি। আর আমার শ্রীমতী আঁশফল খায় না। আমার শ্রীমতী কেন, আমার এই বাড়িতে আঁশফল কেউ খায় না, একমাত্র আমি আর দিদি। দিদির জন্য কটা তুলে রাখলাম, শ্রীমতীকে বললাম যে যা তোর মিমাকে দিয়ে আয়, আর আমি এগুলোকে খেতে বসে পড়লাম। আঁশফলের একটা কি বলতো, বীজটা এত বড় হয়, আর শাঁসটা দেখো বীজটা কত বড়, আর শাঁসটা কিন্তু একদম পাতলা অল্প একটু হয়। আর এই আঁশফলকে অনেকে কিন্তু কাঠ লিচু বলে, আর আমরা আঁশফলই বলি। আমিও আঁশফল চিনতাম না, বিয়ের পর এই শ্বশুর বাড়িতে এসে কিন্তু আঁশফলটাই চিনেছি এবং খাই। প্রত্যেক বছরই কম বেশি হলে কিনি এবং খাই। আমার শ্রীমতী একটুখানি খেলো, ওর ভালো লাগলো না। আর মা আজকে পুজোয় দিয়েছিল আমার কলা প্রসাদ। আমার শ্রীমতী আম যদি মিষ্টি হয় ও একদমই খাবে, আর এই প্রসাদের আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল, ও তাই খেতে বসে পড়লো প্রসাদের আমটা। আর ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের আজকে রান্নাঘর থেকে ছুটি একটা স্পেশাল অকেশনের জন্য। যদিও সেই খাওয়া দাওয়াটা কিন্তু আমার কর্তামশাই বলেছিল রাত্রিবেলায় হবে। তারপরে দেখলাম আমার কর্তামশাই টোবোকে মানে আমার ভাসুরপোকে টাকা দিয়ে দিল এবং বলল যে তুই দুপুরবেলায় খাবারগুলোকে নিয়ে আয়। আর এই আঁশফলটা যেমন অসম্ভব পানসে কি বাজে খেতে। তো টোবো খাবার দাবার নিয়ে এসেছে, আর আজকে কিন্তু আমরা সবাই একসঙ্গে নিচে বসেই খাওয়া দাওয়া করব। আর টোবো খাবার দাবার নিয়ে এসেছে, আর আমরাও মোটামুটি সবাই চলে এসেছি নিচে। আমার কর্তামশাই এখনও কাছাকাছি করছে, আমি আর আমার শ্রীমতী চলে এসেছি। আর দিদি দাদাকে খেতে দিয়ে দিয়েছে, মাও অলরেডি বসে পড়েছে। আর আজকে বাড়ির সবার জন্য আনা হয়েছে মাটন বিরিয়ানি। আর দিদির জন্য শুধু আনা হয়েছে, দিদি বলল আমি মাটন বিরিয়ানি খাবো না, আমি চিকেন বিরিয়ানি খাবো। তবে টোবো যখন গেছিল আনতে, মানে ওই 12:30 নাগাদ কি 1:45 না 12:30 হবে, তখন ওখান থেকে ফোন করে বলল যে যতগুলো মাটন বিরিয়ানি বলা হয়েছে ততটা হচ্ছে না, মানে দিদির জন্য 1 প্যাকেট চিকেন বিরিয়ানি আরও 1 প্যাকেট চিকেন বিরিয়ানি আনা হয়েছে, মানে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি মিলিয়ে মিশিয়ে। আর এই যে দিদিও আঁশফল রেখে দিয়েছে, দিদি এখন খায়নি, দিদি বলল পরে খাবে। আর এই আঁশফলের সাইজটা বললাম না আমি যেরকম দেখেছি তার থেকেও ছোট, আর দামটাও নিয়েছে অনেকটা চড়া, জানো তো। আমি দেখেছিলাম 20 টাকা শ, আর আমার কর্তামশাই নিয়ে এসেছে 25 টাকা শ। আর কেটে নিয়েছি স্যালাড। আমি তো স্যালাডটা জানো এখানে বিট লবণ আর লেবু দিয়ে মেখেছি, ভীষণ টেস্টি হয় খেতে। আর আমার কর্তামশাইকে এখান থেকে শুধু পেঁয়াজ তুলে দিয়েছি, টোবোকেও তাই দিয়েছি, ওরা তো শশা খায় না, কিন্তু দাদা মানে আমার ভাসুর কিন্তু শশা পেঁয়াজ সব দিয়েই খায়, আর আমার শ্রীমতীও শুধু পেঁয়াজ খায়। আর কাঁচা লঙ্কাটা কামড়িয়ে বিরিয়ানিটা মুখে দিয়ে অসম্ভব সুন্দর স্বাদ লাগলো। আর মাটনের এই অংশটা ছিল বেশ খানিকটা চর্বি, মাটনটা খুব একটা সফট ছিল না, একটু শক্ত ছিল, কিন্তু টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর যখন নিচে আসলাম খেতে, বাইরে তখন ছিল অসম্ভব কালো কুচকুচে মেঘ, আর খেতে যখন বসলাম তখন মুষলধারায় বৃষ্টি নেমে গেছে। এই যে সকাল থেকে এতটা গরম ছিল, এখন যে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বেশ গরম আছে, বেশ গরম লাগছে। তবে বৃষ্টিটা ধরে গেলে তারপরে দেখা যাক ওয়েদারটা কি হয়। আমি জানি এতক্ষণে আমাকে ছেড়ে অনেকেই তোমরা চলে গেছো, আর যারা আমার সঙ্গে এখনো অবধি জুড়ে আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর যারা আমাকে ছেড়ে চলে গেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমি জানি তোমরা এতটাই ভালো মনের মানুষ, আমার এই অনুরোধটা রাখবে, প্লিজ একটু নিতুকে তোমরা সাপোর্ট করো। তো চলো আমি আর আমার এখানে তো একটু জোরে বৃষ্টি হলেই না আমার এই রাস্তাটায় জল জমে যায়, দেখো কীরকমভাবে জল জমেছে, তার মানে কতটা মুষলধারে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা থামার পর কিন্তু সত্যিই ওয়েদারটা একটু হলেও ঠান্ডা লেগেছে। আর আজকে তো একটা স্পেশাল দিনের খাওয়া দাওয়া হলো, সেটা তোমাদেরকে শুরুতেই বলেছি, কিন্তু স্পেশাল দিনটা কিন্তু আজকে না, আরও 2-3 দিন পরে। তো চলো আমিও এবারে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর প্লিজ 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 নিতুর কাহিনী পরিবারকে একটু সাপোর্ট করো।